সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনে মানবিক সংকট বিষয়ক একটি প্রতিবেদন রচনা উপস্থাপন করেছি। তোমাদের পরীক্ষায় ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনে মানবিক সংকট বিষয়ক যে কোনো প্রকার প্রশ্ন আসুক না কেন, তোমরা আশা করি আজকের ভিডিওটা দেখলে তোমরা লিখতে পারবা। তাছাড়া ইংলিশে কিন্তু প্যারাগ্রাফের ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু ইংলিশের প্যারাগ্রাফটি অবশ্যই দেখিয়ে নেবা। আশা করি সেখানে তোমরা অনেক কিছু শিখতে পারবে। যাই হোক, যদি বাংলাতে আসে তখন তোমরা কিভাবে লিখবা সেটা তোমাদেরকে বলছি। যে প্রথমে তোমরা টাইটেলটা তোমাদের যা থাকবে, তোমরা প্রশ্ন যা থাকবে তোমরা সেটা এইভাবে টাইটেলটা বা তোমরা এইভাবে লিখবা যে ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনের মানবিক সংকট, ঠিক আছে? তো তারপরে তোমরা শুরুটা এইভাবে করবা যে বর্তমানে ফিলিস্তিন, বিশেষ করে গাজা উপত্যকা ইসরায়েলি সামরিক আগ্রাসনের ফলে এক ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি। নিরস্ত্র নারী, শিশু ও সাধারণ মানুষের উপর এই হামলা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এরপর তোমরা লিখবা যে সাম্প্রতিক পরিস্থিতিটা লিখবা 2025 সালে মার্চ মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার পর গাজায় ইসরায়েলি বাহিনী ব্যাপক বোমাবর্ষণ ও স্থল অভিযান শুরু করে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 15 এপ্রিল পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 51,000 ফিলিস্তিন নিহত হয়েছেন এবং 1,16,000-এরও বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় 70% নারী ও শিশু। এর পরবর্তী ধাপে তোমরা লিখবা মানবিক সংকট নিয়ে। তো মানবিক সংকট নিয়ে তোমরা এভাবে লিখবা যে ইসরায়েলি অবরোধের ফলে গাজায় খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। প্রায় 95% মানবিক সহায়তা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গাজা বর্তমানে একটি মানবিক কবরস্থানে পরিণত হয়েছে, যেখানে মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে এই ফিলিস্তিনের সম্পর্কে বাংলাদেশের পরীক্ষায় এসএসসি বা এসএসসি পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে? হ্যাঁ, এ বিষয়ে কিন্তু প্রশ্ন আসার চান্স আছে 50-50%। তো যদি এসে যায় তখন তোমরা কিন্তু আনসার করতে পারবে আশা করি। তাছাড়া যে কোনো পরীক্ষা, চাকরি পরীক্ষা ধরো, যে কোনো ধরনের পরীক্ষায় কিন্তু তোমাদের ফিলিস্তিন সম্পর্কে যদি প্রশ্ন আসে, আশা করি এই ভিডিওতে থেকে তোমরা অনেক মেসেজ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তাই ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের জন্য এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। এতে ভিডিও বানানোর আগ্রহ কয়েক গুণে বেড়ে যায়। সত্যি করে বলছি, তোমরা যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো আসলে অনেক ভালো লাগে, আনন্দ লাগে। তাই একটু কষ্ট করে হলেও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো এবার আমরা লিখবো যে আন্তর্জাতিক প্রতিক্রিয়াটা তোমরা কিভাবে লিখবা। এর পরবর্তী ধাপে লিখবা আন্তর্জাতিক প্রতিক্রিয়া। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের এই আগ্রাসনের নিন্দা জানিয়েছে, তবে কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতির উন্নত হয়নি। অনেক দেশ ও সংস্থা ইসরায়েলকে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী করেছে, কিন্তু বাস্তবিক পরিবর্তন দেখা যাচ্ছে না। উপসংহার বা শেষটা এভাবে লিখবা। একটা কথা বলি যে ইসরায়েল সম্পর্কে কিন্তু অনেক ধরনের তথ্য এখানে মিসিং হতে পারে, বা সামনে আরো যত সময় যাবে তত নতুন তথ্য উঠে আসবে ইসরায়েল সম্পর্কে। তো সেগুলো জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। নতুন তথ্য আসলে আমরা শর্টস আকারে ভিডিও দিব, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই যে যখন তোমরা এই ধরনের তোমরা নতুন তথ্য জানতে পারবে, তখন তত সুন্দরভাবে তোমরা কিন্তু প্রতিবেদন রচনা বা প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের শিক্ষামূলক এডুকেশনাল ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে। তো তোমরা সর্বোপরি এইভাবে শেষটা এইভাবে লিখবা যে ইসরায়েলি আগ্রাসন ফিলিস্তিনে এক ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন। শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তোমরা এইভাবে শেষ করবা। তো আশা করি আজকের এই প্রতিবেদনটা তোমাদের অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।